হ্যালো, কী খবর সবার? তো আজকে আমরা কথা বলবো অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে। তো এটা কী জিনিস? তো অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম হলো যার মাধ্যমে আপনি ক্যানাডাতে আসতে পারবেন 4টা প্রভিন্সে সরাসরি বাংলাদেশ থেকে। তো সেই 4টা কোন কোন প্রভিন্স? সেটা হচ্ছে নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, নোভা স্কোশিয়া অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। তো এই 4টা প্রভিন্সে অ্যাটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে আসতে পারবেন বাংলাদেশ থেকে সরাসরি, যদি আপনার টিয়ার 0 থেকে 3 এর মধ্যে কোনো জবের অফার পেয়ে থাকেন। তো এই জবের অফার পাওয়ার জন্য আপনার কী করতে হবে? তো অ্যাটলান্টিক ইমিগ্রেশন পাইলটের যে ওয়েবসাইট আছে, প্রত্যেকটা প্রভিন্সে আলাদা আলাদা ওয়েবসাইট আছে। তো ওই সব ওয়েবসাইটে আপনি গিয়ে দেখতে পারবেন যে কোন কোন জব ওরা অফার করছে এবং সেসব জবের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেখাতে পারি যে আপনি যদি নিউ ব্রান্সউইকের এই ওয়েবসাইটে যান, তো আপনি এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকে ঘাটাঘাটি করলে জেনে যাবেন কোন জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং সেই জবে অ্যাপ্লাই করে আপনি ইজিলি কানাডাতে পিআর হয়ে আসতে পারবেন। তো আপনার কমপক্ষে 1560 ঘন্টা কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনার মিনিমাম এডুকেশন জব অনুযায়ী যতটুকু হওয়া দরকার ততটুকু থাকতে হবে। তার থেকে বেশি থাকলে সমস্যা নেই, কিন্তু তার থেকে কম থাকলে সমস্যা। তো অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডাতে আসতে হলে আপনার প্রথমত লাগবে একটা জব অফার এবং তারপরে আপনার লাগবে একটা রেফারেন্স লেটার, যেটা আপনাকে আপনার প্রভিন্স, যে প্রভিন্সে আপনি অ্যাপ্লাই করছেন সেই প্রভিন্স দেবে। তারপর আপনার ফিল আপ করতে হবে IMM 0156 ফর্ম, যে ফর্মের দ্বারা আপনার এটা বোঝানো হবে যে আপনার এই জবটি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়াই এলিজিবল এই প্রোগ্রামের জন্য। তারপর লাগবে আপনার ভাষাগত দক্ষতা। যদি আপনার জব হয়ে থাকে টিআর 0, 1, 2 অথবা 3, তাহলে আপনার লাগবে CLB 5। আর যদি আপনার জব হয়ে থাকে টিআর 4-এ, তাহলে আপনার লাগবে CLB 4। আপনি এই টেবিল থেকে বুঝতে পারবেন যে আপনার আইএলসে কোন ব্যান্ডে কত লাগবে এবং আপনার এডুকেশনাল ক্রেডেনশিয়াল, যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এবং সেটা ক্যানাডিয়ান সমতুল্য কিনা, সেটার জন্য আপনার একটা এডুকেশনাল ক্রেডেনশিয়াল ভেরিফিকেশন করতে হবে। সেটা আপনি WESA করতে পারেন, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আপনার লাগবে 1560 ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাস্ট 5 ইয়ারের মধ্যে। তো গত 5 বছরের মধ্যে যদি আপনার 1560 ঘন্টার এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনার স্কিল জবে, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার কথা বলা যাক ফান্ডস নিয়ে। আপনার কতটুকু ফান্ড থাকা প্রয়োজন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটার জন্য আপনি এই টেবিলটা থেকে রেফারেন্স নিতে পারেন। যেমন আপনি যদি একা আসতে চান তাহলে আপনার লাগবে $3672 এবং আপনি যদি আপনার পার্টনারকে আনতে চান, মোট 2 জন মানুষ, তাহলে আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে $4572। তো আপনি প্রুফ অফ ফান্ডস কীভাবে দেখাবেন? তো আপনার যে ব্যাংকে টাকা আছে বাংলাদেশে, সেই ব্যাংকের থেকে আপনার একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট বের করতে হবে। সেই স্টেটমেন্টে বোঝাতে হবে যে আপনার এই টাকা 6 মাসের বেশি সময় ধরে আছে এবং সেই লেটারে ব্যাংকের যাবতীয় ইনফরমেশন থাকতে হবে, ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংকের টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইসব থাকতে হবে। তো এই প্রোগ্রামের প্রসেসিং টাইম হচ্ছে 7 মাস। সাধারণত 7 মাসের আগেই আপনার একটা ফাইনাল ডিসিশন এসে যাবে আপনার অ্যাপ্লিকেশনের এবং এই প্রোগ্রামে আপনার অ্যাপ্লাই করতে $1525 লাগবে। তো আপনি যখন একটা জব পাবেন কানাডাতে এই 4টা প্রভিন্সের যে কোনো একটা থেকে, তখন আপনার একটা সেটেলমেন্ট প্ল্যান লাগবে। তো এই সেটেলমেন্ট প্ল্যানটা কী জিনিস? সেটেলমেন্ট প্ল্যানটা হলো আপনি কানাডাতে এসে যেন খুব সহজে ক্যানাডিয়ান সোসাইটির সাথে বা ক্যানাডিয়ান সারাউন্ডিংয়ের সাথে নিজেকে ইন্টিগ্রেট করতে পারেন, নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। এর জন্য বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা আপনাকে হেল্প করবে। তাদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে আপনি একটা সেটেলমেন্ট প্ল্যান ম্যানেজ করতে পারবেন। আপনি এই লিঙ্কে গিয়ে এই সেটেলমেন্ট প্ল্যান কীভাবে পেতে হয় বা কীভাবে করতে হয় এটা জানতে পারবেন। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ওখান থেকে আপনি জানতে পারবেন কীভাবে সেটেলমেন্ট প্ল্যান ম্যানেজ করতে হয়। তো লাস্ট যে স্টেপটা হলো সেটা হচ্ছে সার্টিফিকেট অফ এন্ডোর্সমেন্ট। আপনি আপনার এমপ্লয়ারকে কন্ট্যাক্ট করে বলবেন যে আপনার সেটেলমেন্ট প্ল্যান হয়ে গিয়েছে। তারপরে আপনার এমপ্লয়ার আপনাকে একটা এন্ডোর্সমেন্ট দিবে, সার্টিফিকেট অফ এন্ডোর্সমেন্ট। আপনি যে প্রভিন্সে জব করবেন সেই প্রভিন্সই আপনাকে সার্টিফিকেট অফ এন্ডোর্সমেন্ট ম্যানেজ করে দেবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি শুধু জাস্ট খেয়াল রাখবেন যে আপনার অ্যাড্রেসে সার্টিফিকেট অফ এন্ডোর্সমেন্ট আসছে কি না। সার্টিফিকেট অফ এন্ডোর্সমেন্ট যখন আপনার মেইলে আসবে তখনই গিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লাই করবেন। আপনার যদি এই রিলেটেড কোনো ইনফরমেশন বা কোনো হেল্প লাগে তাহলে আপনি আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে। আমি যতটুকু হেল্প করা যায় সেটার চেষ্টা করব এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার আঙ্গুলের একটু এক্সারসাইজ হয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।